السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا নূর নবীজির আগমনে জগৎ হইল জালা। ওই মধুর নামটি জপন কর ওহে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নবী গেলেন মেরাজে আল্লাহ তাআলা লিলেন তারে, তাই সবাই পড়ো দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রজবেরি 26 তারিখ রবি গেলেন মেরাজে, আল্লাহর সাথে কথা হলো দুজনারই সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি
صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের কয় তারিখ? 27 তারিখ। হইছে না? 26 হইছে 27 বলো না? হইছে 12 টাইম পাবে নাকি? মানে 26 তারিখ দিবাগত রাত্রে হইল 27 তারিখ, অর্থাৎ আর চাঁদের মাস মাগরিব থেকে শুরু হয়। চাঁদের তারিখ কোন থেকে? মাগরিব থেকে শুরু হয়। আর ইংরেজি আর বাংলা রাত 12টা থেকে শুরু হয়, ঠিক কিনা? জানা দরকার আছে নি? কথা বলে লড়ে না, কথা করতে বলো করলে আমি তো ঘুমাই লইব। হুজুরের লগলে কথা না কইলে ঘুমাই লইব। সকালবেলা জিজ্ঞাইলে বলে হুজুরে তোমরা কি ওয়াজ করছে মেরা যায়, তোমরা যে কল্লা মসজিদ আগ করে থাকবেন, ঠিকই লগলে কথা কইতে হইব, আর তো ঘুমাই লইব, শয়তানে কাজ করবো, ঠিক কিনা? আজকে আমি একটা পয়েন্ট লইছি, যত সবাই মেরাজের ওয়াজ করব সবাই কিন্তু সবটা কয় না। আজকে চেষ্টা করবো 2 ঘন্টার মধ্যে সবটা যেন আল্লাহ শেষ করে দেয়। আলহামদুলিল্লাহ। 10টার বেশি আমরা নিতাম না, ঠিক আছে? 10টার মধ্যে ইনশাল্লাহ আমরা মোনাজাত দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? থাকবেন নি না দেখিবে? থাকবে? থাকবে ইনশাল্লাহ? থাকবে? সবাই দেখবো। আমরা থাকলে নিজেরটা নিজে কইবেন যে ইনশাল্লাহ থাকবো। কি বলতে হবে? ইনশাল্লাহ না বলার কারণে সুলাইমান নবী রাজত্ব হারাইছে। ইনশাল্লাহ না বলার কারণে আমাদের নবী 6 মাস ওহী পায় নাই। কথা বুঝেন? কথা বুঝছেন? এই জন্য ইনশাল্লাহ মুসলমানের সব কথাই হবে। ভবিষ্যতে কোনো কাজ করলে কি বলবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে করব। আল্লাহ যদি ইচ্ছা করে, ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ যদি ইচ্ছা করে। ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ যদি ইচ্ছা করে। আল্লাহ ইচ্ছা না করলে আমি এখন বেরিয়ে গেলে যা 2 ঘন্টা বইব কাটা, ঠিক নেই? এই জন্য মুসলমানের মুমিনের সব কাজ আল্লাহর উপর ভরসা হবে। কার উপর? আজকে পবিত্র 27 তারিখ, রজবের কয় তারিখ? 27 তারিখ। এই রাত্রিতে মেরাজ হয়েছে, সবে মেরাজ। এটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। সবে অর্থ, সবে অর্থ কি? রজনী। সবে অর্থ কি? রজনী বা রাত্র। আর মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। মেরাজ অর্থ কি? ঊর্ধ্বগমন। তাইলে সবে মেরাজ অর্থ কি দাঁড়ায়? ঊর্ধ্বগমনের রাত্রি। ঊর্ধ্বগমনের রাত্রি। আমার সাথে সাথে কইলে আজীবন এগুলা ওয়াজ মুখস্থ হয়ে যাবে আপনাদের। মেরাজের কথা আর হল না তো, এইবার আজকে শেষ মেরাজের সব ঘটনা। তাইলে ঊর্ধ্বগমন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 15 পারা। কয় পারা? 15 পারা, 1 নম্বর পৃষ্ঠা। সূরার নাম সূরা বনি ইসরাইল। সূরার নাম কি? বনি ইসরাইল। ওই সূরার প্রথম আয়াত আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোনো কিছু আশ্চর্য ঘটনা, অবাক করা ঘটনা, অবাক করা কাজ দেখলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি না? আশ্চর্য অবাক করা কোনো ঘটনা দেখলে, শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। তো এই ঘটনাটা এত আশ্চর্য, এত অলৌকিক একটি ঘটনা মেরাজ, যে আল্লাহ নিজেই কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা। আল্লাহ নিজেই সুবহান বলছে। কোন সুবহান? আল্লাহ নিজে কি বলছে? সুবহান। অর্থাৎ এই ঘটনা অনেক মারাত্মক, এই ঘটনা অনেক অলৌকিক, এই ঘটনা অনেক অবাক করা ঘটনা, অনেক দামি ঘটনা। কোন সুবহান? 1,24,000 নবী রাসূল পাঠাইছে, কেউ আল্লাহ মেরাজে আল্লাহর বাড়িতে নেন নাই। শুধুমাত্র একমাত্র আমার আপনার নূরের নবীকে নিয়েছেন। কোন সুবহান? সবে রজবের, রজব মাসে 27তম রাত্রি। আজকের এই রাত্রিতে আমাদের নবী, আপনার নবী, নূরের নবী, মায়ার নবী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। কোথায়? আমি ডাইরেক্ট ঘটনায় ঢুকে গেলাম, সময় কম। উম্মে হানির ঘরে রাসূল ঘুমিয়ে আছেন। রাত্র তখন গভীর। রাত্র কি? গভীর হয়ে গেল। রাসূল ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল তুমি কোথায়? আল্লাহ আমি আমার বর্ডারে আছি। আমি জিবরাইলের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা, বরই গাছের নিচে। কোন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন? একসাথে পুরা মেরাজের আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কওয়ায় আমারে দিয়া,
পুরো ঘটনাটা শেষ করবো ইনশাআল্লাহ। জিব্রাইলকে বলল সূরা বনি ইসরাঈল, বনি ইসরাঈল এই সূরাটার ভিতরে আল্লাহ পুরা মেরাজের ঘটনাটা বলেছেন। কোন সুবহানাল্লাহ। এর আগে দুই একটা ঘটনা না বললেই না হয়। অনেকে বলে রাসূলের মেরাজ স্বপ্নে হয়েছে, কোন নাউজুবিল্লাহ। হাদিস শরীফ সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে 36 বার, কতবার? 36 বার স্বপ্নে আল্লাহর মেরাজ করেছেন, কোন সুবহানাল্লাহ। আর একবার সশরীরে জিন্দা অবস্থায় নবীজি মেরাজ করেছেন আজকের রজনীতে। তাহলে মোট কয়বার হইল? 37 বার রাসূল মেরাজ করেছে। 36 বার স্বপ্নে আর একবার বাস্তবে সশরীরে আজকের এই রজবের 27 তারিখে মেরাজ করেছেন আমাদের নবী, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলে জানাইলেন, এমন সময় জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমি কই? আমি সিদরাতুল মুনতাহায় যাও। আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি, ইনভাইট করেছি। আমার বন্ধুকে আজকে আমার বাড়িতে দাওয়াত করেছি। জিব্রাইল যাও, আমার বন্ধুকে মক্কা থেকে আমার আশে আজিম আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো, কোন সুবহানাল্লাহ। আজকের এই রাত্রে 27তম রাত্রে রজবের কেন আমরা সবাই মেরাজ পালন করি? ঘটনা শুনলে বুঝতো। জিব্রাইলের কাছে আসলো, জিব্রাইল আসলো আল্লাহর হুকুমে নবীকে নিয়ে যাওয়ার জন্য সবে মেরাজে। এসে দেখলেন উম্মে হানির ঘরে রাসূল ঘুমিয়ে আছেন। জিব্রাইল সাহস পায় না, দরজার দিকে ঢুকে নাই, ঘরের উপর দিয়া রাসূলের উম্মে হানির ঘরে জিব্রাইল ঢুকেছে। ঢুকে সাহস পায় না রাসূলকে ডাক দিব, বেয়াদবি হয়ে যাবে। কারণ রাসূলের বেয়াদবি হলে রাসূলের কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইবে, আল্লাহ কষ্ট পাইলে জিব্রাইলের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা? তখন কি করলো জিব্রাইল বুদ্ধি কইরা জিব্রাইলের জিব্বা মোবারক, কি জিব্রাইলের জিব্বা দিয়া রাসূলের পায়ের নিচে তালুতে জিব্রাইলের জিব্বা লাগিয়ে দিলেন, কোন সুবহানাল্লাহ। সাথে সাথে নরম জিব্বার ছোঁয়া পেয়ে আমার আপনার নবী ঘুম থেকে উঠে উম্মে হানির ঘরে বসে গেলেন, কোন সুবহানাল্লাহ। কোথায় বসে গেছে? উম্মে হানির ঘরে বসে গেলেন। এমন সময় সুন্দর ভাষায় সালাম দিল জিব্রাইল রাসূলকে। রাসূল উত্তর দিল। উত্তর দেওয়ার পরে বলল, ও জিব্রাইল তুমি কেন আসছো এখন? সুবহানাল্লাহ। বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন, ঘুমটা আসবে না। খুব অ্যাটেনশন প্লিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল কেন কেন তুমি এই সময় আমার কাছে আসলে? কয় রাসূল আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনাকে আল্লাহর বাড়িতে আজকে মেরাজে নিয়ে যাওয়ার জন্যে আমাকে পাঠাইছে, কোন সুবহানাল্লাহ। রাসূল কান্না শুরু করে দিল, রাসূল কান্না শুরু করে দিল। জিব্রাইল বলল, হুজুর আপনি ঝরঝর করে কেন কাঁদেন? এটা তো খুশির খবর। দুনিয়ার 1 লক্ষ 1.25 লক্ষ নবী রাসূল সবাই চাইছে আল্লাহকে দেখতে, মুসা নবীও চাইছে, সবাই চাইছে, কেউ দেখতে পারে নাই। আপনাকে আল্লাহ অফার করেছে, একটা খুশির খবর। রাসূল আপনি কেন কাঁদেন? সুবহানাল্লাহ। রাসূল বলল, জিব্রাইল কান্না করি কেন জানুনি? আমার তো আল্লাহর বাড়িতে দাওয়াত করেছে, আমি আল্লাহকে দেখব, আমি আল্লাহর দিদার হবে, মেরাজ হবে। আমার গরিব আমার গুনাহগার উম্মতেরা তারা তো আমার আল্লাহকে দেখবে না। সুবহানাল্লাহ। সব জায়গায় রাসূল উম্মতের মায়া, তারা তো আমার আল্লাহকে দেখবে না। তখন জিব্রাইলকে আল্লাহ বলল, জিব্রাইল আমার নবীকে বলে দাও যে তুমি টেনশন করিও না, তুমি টেনশন করিও না। তুমি নবী আপনি যতক্ষণ মেরাজে থাকবেন আমি আল্লাহ বলে দিলাম ততদিন আপনার উম্মতের কোনো গুনাহ লেখা হবে না। চিন্তা করছে রাসূল, আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মতের জন্য ভয় পেয়ে না, টেনশন করিয়েন না। যতদিন আপনি মেরাজ করবেন ততদিন আপনার কোন উম্মতের গুনাহ আল্লাহ লিখবে না। তারপর সুন্দর এক জামা আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলো, সাজাইয়া গোজাইয়া জান্নাতি এক জামা পাঠাইলো জিব্রাইল দিয়া। বলল, হুজুর এই জামাটা পরে নেন, আপনি আল্লাহর বাড়িতে যাবেন, একটু সাজুগুজু করে সুন্দর কাপড় পরে যাবেন। সুবহানাল্লাহ। ওই কাপড় সুন্দর করে কাপড় পরাইতে যান। রাসূল কো আমার উম্মতে কি কাপড় পরবে না? উম্মতের মায়া সব জায়গায়, সুখে দুঃখে সব জায়গায় শুধু উম্মতকে মিস করে আমার নবী, ঠিক কি না?
তখন অনেক কষ্ট কান্নাকাটি করার পরে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পোশাক সবে মেরাজের জন্য যাওয়ার জন্য আল্লাহর বাড়িতে ওই কাপড় সুন্দর জান্নাতি কাপড় রাসূলকে পরাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। পরানোর পরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 40,000 বুরাক বানাইছে। কত হাজার? 40,000। জীবন হচ্ছে না ওয়াজ, আজকে ফুল কোর্স দিয়া দেব। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 40,000 বুরাক বানাইছে। জিব্রাইলকে আল্লাহ বলল, যাও জিব্রাইল জান্নাত থেকে একটা বুরাক নিয়ে যাও, এই বুরাকে করে আমার নবীরে মেরাজে নিয়ে আসবে আমার বাড়িতে। কোন সুবহানাল্লাহ। জিব্রাইল একটু পিছনে গেলাম, জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকলো, ঢুকে দেখলো ও বুরাক একটা বুরাক আসো। সবাই কাকুতি মিনতি কান্নাকাটি শুরু করে দিল, কোন বুরাকটা যাবে রাসূলকে নেওয়ার জন্য। একদিকে দেখা গেল 39,900 নবীরা বলতেছে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও জিব্রাইল, আমি রাসূলকে আমার পিঠে চড়াইয়া আল্লাহর ঘরে মেরাজে নিতে চাই। সর্বশেষ দেখা গেল একটা বা বুরাক একবার পিছনে পড়ে আছে জান্নাতের ভিতরে, সেটা অসুস্থ হয়ে গেছে, চোখে মুখে পানি ঘা হয়ে গেছে চোখের ভিতরে, কান্না করতে করতে জিব্রাইল তার দিকে নজর গেল। জিব্রাইল ওই কোনায় গেল, যে বলো বুরাক তোমার এই অবস্থা কেন, তুমি তো শুকাইয়া গেছো, চোখগুলা কান্না করতে করতে ঘা হয়ে গেছে। কয় আমি শুনেছি 40,000 বুরাক আল্লাহ বানাইছে জান্নাতের ভিতরে, আমাদের যে কোনো একটা বুরাক দিয়ে আল্লাহ সবে মেরাজে নিয়ে যাবে। আমি কান্না করতে 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 আমি দুর্বল চিকনা হয়ে গেছি, আমার চোখের জায়গাগুলা ঘা হয়ে গেছে কান্না করতে করতে। আল্লাহ, জিব্রাইলের মায়া পড়ে গেল, মায়ার কায়া হয়ে গেল। তুমি যেন রাসূলের জন্য এত কান্না করছো, তোমার মিস হবে না। রাসূলের জন্য কান্না করলে, রাসূলের জন্য দুরূদ পড়লে, রাসূলের জন্য ভালোবাসলে এটা মিস হয় না, এটা আল্লাহ তাকে কাছে নিয়ে নেয়। আবু আইয়ুব আনসারীর বিবি কান্না করতে করতে পাগল রাসূলের জন্য। আরে হিজরত করে রাসূল জানি কার বাড়িতে যায় মদিনায়। আমি আবু আইয়ুব আনসারীর বিবি, বৃদ্ধ মানুষ, আমি গরিব মানুষ, আমার বাড়িতে নিয়ে আল্লাহ রাসূল হিজরতের পরে আসে, কান্না করতে করতে সেজদায় পড়ে, কান্না শুধু সেজদা থেকে ওঠে না। আবু আইয়ুব আনসারীর বিবি কান্না করতে করতে পাগল হয়ে গেছে। আরে আমার বাড়িতে যদি হিজরত করে আমার নবী যদি আমার বাড়িতে আসে আমি তো ধন্য হব, আমার নবীকে আমার বাড়িতে আসবে কিনা, সেজদায় শুধু কান্না, সেজদায় শুধু কান্না কান্না কান্না। এমন সময় আল্লাহ বললেন, ও জিবরাইল আমার নবীকে বলে দাও যে উঠে করে আমার নবী আসবে, আমার নবী যেন মদিনায় সব সাহাবীরা তাকে হাত দেয়, সে যেন কারো দিকে না যায়, সে শুধু এই কথা বলে দেয় যে ওই উটের দায়িত্ব, উঠে যার বাড়ির সামনে যেয়ে দাঁড়াবে আমি তার বাড়িতে হিজরত করে তার বাড়িতে থাকবো। কান্না করতে করতে সেজদা থেকে উঠে না আবু আইয়ুব আনসারীর বিবি, কান্না করতে করতে পাগল প্রায়। এমন সময় দেখলো মদিনার সব সাহাবীরা রাসূলকে বলতেছে, আহলান সাহলান, হুজুর আমার বাড়িতে আসেন, হিজরত করে আমার বাড়িতে আসেন। সবাই বলা শুরু করে দিল। মদিনার ছোট ছোট শিশু, ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চারা আহলান সাহলান মারহাবা, মা আমিনার ঘরে নূর এসেছে, এভাবে নাত বলতে লাগলো। সুবহানাল্লাহ। অবশেষে উষ্টিকে আল্লাহ বলে দিল, উষ্টি তুমি আইয়ুব আনসারীর বাড়ির সামনে যাইয়া নামবা। উষ্টি আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে আইয়া উপর দিকে তাকাইয়া আল্লাহর দিকে কথা বললো। কথা বলার পরে চুপটি করে বসে গেল। রাসূল এখানে নামলেন। আবু আইয়ুব আনসারী দৌড় দিয়া যায় বিবির কাছে, ও বিবি তুমি আর কাঁদো না, তোমার মাথা জমিন থেকে সেজদা থেকে উঠাও। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর কাছে কাঁদছো আর কান্দা লাগবে না, তোমার চোখ মুছে ফেলো, তুমি রাসূলের জন্য কাঁদছো, রাসূল তোমার ঘরে এসে গেছে। সুবহানাল্লাহ। তাই রাসূলের জন্য কান্না করলে লাভ আছে লস নাই, রাসূলের জন্য দরুদ পড়লে লাভ আছে লস নাই, রাসূলকে ভালোবাসলে লাভ আছে লস নাই, আল্লাহ পাওয়া যায়। জিবরাইল ওই বুরাককে ভালো লাগলো, তার কষ্ট কান্না, যাও তোমাকে নিয়ে যাব। জিবরাইল সিলেক্ট করলেন ওই বুরাককে, সাথে সাথে সিলেক্ট করার সাথে সাথে ওই জিবরাইল আল্লাহর ওই বুরাক আল্লাহর হুকুমে হৃষ্টপিষ্ট অনেক সুন্দর এবং দাগবিহীন পরিষ্কার দামি তেজস্বী বুরাক হয়ে গেল। ওই বুরাককে নিয়ে রাসূলের কাছে আসছে। তখন পোশাক পরাই দিলেন রাসূলকে উম্মে হানির ঘরে। পোশাক পরানোর পরে বলল, হুজুর আপনি আর কান্না করিয়েন না, যতদিন আপনি সফরে থাকবেন ততদিন আপনার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, আপনার উম্মতের আমল নামায় ততদিন কোনো গুনাহ লেখা হবে না। সাথে সাথে রাসূল বললেন,
বুরাকে উঠতে যাবেন, রাসূলকে আল্লাহ জিবরাইল একটু অপারেশন করাইলেন, বুকটা ছিঁড়ে জমজম পানি দিয়ে একটু ধুইলেন, সুবহানাল্লাহ। ধুয়ে আবার মিলিয়ে দিলেন, মিলিয়ে দেওয়ার পরে বলে বুরাকে ওঠেন। বুরাক উঠতে চায় না, বুরাক কান্দে, সরে যায় বুরাককে বলে ও জিবরাইল, আল্লাহ রাসূল বলেন ও বুরাক তুমি সরে যাও কেন? তো হুজুর আজকে আমি আপনাকে নিয়ে আল্লাহর বাড়িতে মেরাজে যাব, কিন্তু আপনি যেই দিন হাসরের ময়দান থেকে আল্লাহর জান্নাতে যাবেন, কথা বুঝেন, যেই দিন হাসরের ময়দানে বিচারের পরে আপনি আল্লাহর জান্নাতে যাবেন, সেই দিন 40,000 বুরাক আছে জান্নাতে। কত হাজার? 40,000 বুরাক আছে। আপনি অন্য বুরাক দিয়ে জান্নাতে চলে যাবেন, এটা আমার মানায় না, আমার কষ্ট হয়। আপনি হুজুর যাও, কথা দেন, যদি হাসরের ময়দানে আমি বুরাকের উপর করে জান্নাতে যান, তাহলে আজকে আমি আপনি নিয়ে যাব। আল্লাহ রাসূল জবাব দিলেন, ঠিক আছে যাও, তোমার উপরে চড়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তখন এই বুরাকে উঠলেন, বুরাকে ওঠার পর আল্লাহ এটাই বলছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, পুত পবিত্র ওই মহান আল্লাহ, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে উর্দগমন শবে মেরাজ করিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কিভাবে করেছেন? বাদুল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই ঘটনার তাফসীর হাদিসে বুখারীতে সমস্ত কিতাবে আসছে। আল্লাহ তাআলা যখন জিবরাইল যখন বুরাকে রাসূলকে উঠাইলেন, বুরাকের এমন স্পিড, আমরা তো মনে করি বিজ্ঞানীরা বিমান বানাইছে। বিজ্ঞানীরা কি বানাইছে? বিমান কেমনে বানাইছে জানেননি? ওই রাসূলের মেরাজ থেকে তারা বিমান বানাইছে, রিচার্জ করে। কোন সুবহানাল্লাহ। বুরাকের প্রথম অক্ষর হইল ব, ওই বুরাক রিচার্জ করে, মেরাজের ঘটনা রিচার্জ করে, তারা বতে বিমান বানাইছে। কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, বতে রিচার্জ করে, বুরাক থেকে রিচার্জ করে তারা বত দিয়া বিমান বানাইছে, নাম দিছে বিমান। ঠিক আছে নি? তারপর ওই বুরাকে করে যখন স্টার্ট দিল, এটার এমন দ্রুত, এই বিদ্যুতের দ্রুত হইল 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কত? 1 সেকেন্ডে বিদ্যুৎ 1,86,000 মাইল দূরে যায়। আর ওই বুরাকের স্পিড হলো আমাদের চোখের চেয়ে আরো বেশি, দৃষ্টি বেশি প্রখর। সুবহানাল্লাহ। যেমন চোখের পাওয়ার, আপনি যদি 1 সেকেন্ড লাগে না উপর দিকে তাকাইতে, আমরা ওই 13 পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13,000 মাইল, 3,000 এত বেশি উপরে আসমান। ওই আসমানের তারকা চাঁদ আমরা দেখি, ঠিক না? তাহলে এটা অনেক বেশি চোখের পাওয়ার, এর চেয়ে বেশি পাওয়ার হলো বুরাকের। কোন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে তারা আসমান পাড়ি দিয়ে অনেক দূরে চলে যায়, এত বড়। তো ওই বুরাকটা এমন ছিল, ওইটা হলো ঘোড়ার থেকে ছোট, কচ্ছপ বা ওই ছাগল বকরি থেকে একটু বড়, ওই আকারটা কচ্ছপ থেকে একটু বড়, আর ঘোড়া থেকে একটু ছোট। এটার আকার হাদিসে বলা হয়েছে বুরাক। ওই বুরাকে উঠলেন, স্টার্ট দিলেন, জিবরাইল সামনে, ড্রাইভার বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে বসলেন। তারপর ওই বুরাক স্টার্ট দিল, স্টার্টের সাথে সাথে যাইয়া দেখলেন একজন কবর। সুবহানাল্লাহ। একটা কবরে মা সীতার কবর দেখলেন, ওইটার মধ্যে শুধু আগুন জ্বলে। লম্বা ঘটনা, ওদিকে গেলাম না, সামনে আরেকটু গেলেন। হারাম শরীফ থেকে স্টার্ট হলো বুরাক। কোথা থেকে? মক্কার হারাম শরীফ, কাবা শরীফ থেকে স্টার্ট হলো বুরাক। উম্মে হানির ঘর থেকে বুরাক স্টার্ট হলো। সাথে সাথে আরেকটা কবর গেলেন, গিয়ে দেখলেন একটা মানুষ দাঁড়াইয়া নামাজ পড়ে কবরে। সুবহানাল্লাহ। তিনি হলো হযরত মূসা নবী। কোন সুবহানাল্লাহ। এমন সময় দেখলেন, তারপর বুরাক স্টার্ট করলেন, ডাইরেক্ট যায়া বাইতুল মুকাদ্দাস আকসা মসজিদে যায়া থামলেন। কোন সুবহানাল্লাহ। রাস্তাটা দেখছেন কেমনে গেছে? বাইতুল হারাম থেকে 2টা কবর মাঝখানে পড়ছে, তারপর বাইতুল মুকাদ্দাস 400 কত মাইল? 400 মাসের আরো বেশি মাইল। 1 সেকেন্ডে চলে গেলেন, মাঝখানে 2টা কবর পড়ল। বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখে পুরা মসজিদ ভরা, পুরা মসজিদ একবারে ভরা। ওই মসজিদের মধ্যে রাসূল বললেন,
এখানে এত এত মানুষ দেখা যায়, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল বলল তারা হলো 1,24,000 নবী এবং রাসূল। তারা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 100 লক্ষ নবী এবং রাসূল দাঁড়িয়ে আছে আপনার জন্য। আপনি ইমামতির জায়গাটা খালি আছে, আপনি যাইয়া নামাজ পড়ানোর জন্য। রাসূল তাড়াতাড়ি যাইতে চান না, কয় না মুরব্বী আছে আদম নবী আদি পিতা, আবার আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আছে, কয় না এখানে কেউ উপযুক্ত না আপনি ছাড়া। রাসূলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনি শহর বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমামের জায়গা গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের পরে রাসূল বললেন, হুজুর এখানে 100 লক্ষ নবী এবং রাসূল আপনার মুক্তাদি হইয়া নামাজ পড়ছে, আজ থেকে আপনি নামাজ পড়ার কারণে আজ থেকে আপনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন। আপনি হয়ে গেলেন সকল নবী এবং রাসূলদের ইমাম, সকল নবী এবং রাসূলদের নেতা, সকল নবী এবং রাসূলদের রাসূল। নামাজ পড়ানো শেষ, জিব্রাইল রাসূলকে নিয়ে বুরাক স্টার্ট দিলেন বাইতুল আকসা থেকে। কোথা থেকে? বাইতুল আকসা থেকে রওনা দিলেন। উঠতে 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 প্রথম আসমানে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাইয়া জিব্রাইল ঠুক্কা দিল, প্রথম আসমানের গেটে দরজায় ঠুক্কা দিল। ভিতর থেকে ফেরেশতারা বলতেছে, প্রথম আসমানের ফেরেশতারা বলতেছে, কে? কো আমি জিব্রাইল। কো আপনার সাথে উনি কে? কো উনি হলো রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। কয় উনার আপনাদের দুজনের আসার হুকুম আসেনি? কহ আমরা দুজনেই দাওয়াতি। কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানে ঢুকলেন, দরজার ভিতরে গিয়ে দেখলেন বিশাল এক রাজপ্রাসাদ। চেহারের রাজপ্রাসাদের ভিতরে একজন লম্বা 120 হাত লম্বা সুন্দর মোটা একটা মানুষ বসা। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন ওই রাসূল জিজ্ঞেস করলেন উনিকে, জিব্রাইলকে, উনি আপনাদের সবার জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে কে? হযরতে আদম আলাইহিস সালাম। 120 হাত লম্বা। কয়া? 120 হাত লম্বা হযরতে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে সালাম দিলেন, মুনাজাত করলেন। আসমান প্রথম আসমানের সকল ফেরেশতারা সালাম দিল, সবাই দাঁড়িয়ে গেল। নবীকে দেখে আসমানের প্রথম আসমানে সবাই দাঁড়িয়ে গেল। সম্মানিত সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে আদম নবীর সাথে কথা, সৌজন্য কথা হলো, সালাম বিনিময় হলো। হওয়ার পরে আবার এখন রাস্তাটা কতটুকু? হাদিসে পাকে বলা হয়েছে এই যে খালি জায়গাটা আমরা জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার ওই প্রথম আসমান মোটাটা হলো 500 বছরের রাস্তা। তাহলে প্রথম আসমান পর্যন্ত 1000 বছরের রাস্তা। প্রথম আসমান কত? 1000 বছরের রাস্তা। এভাবে 7 আসমান। দ্বিতীয় আসমানে গেলেন, যে দেখলেন একজন নবী ইউসুফ নবী বসা। কোন সুবহানাল্লাহ। টক্কর দিলেন। কারণ কথা হলো জিব্রাইল সকল ফেরেশতাদের নেতা, কিন্তু যে আসমানে যায় সবাই বলে আপনি কে? প্রশ্ন ঠিক আছে নি? সকল ফেরেশতাদের নেতা জিব্রাইল। তো এই ফেরেশতারা কেন জিজ্ঞাসা আপনি কে? অর্থাৎ জিব্রাইল কেন চিনে না? এটা প্রশ্ন আসেনি? প্রশ্ন আসেনি? প্রশ্নটার উত্তর হইল তাফসিরে পাওয়া যায় ওই মেরাজের রজনীতে যে রাস্তা আল্লাহ দিয়েছে, যে স্পেশাল নূরের রাস্তা দিয়েছে আল্লাহর বাড়িতে আরশে আজিমে যাওয়ার জন্য, ওই কারণে ওই ফেরেশতা রহমতের ফেরেশতারা জিব্রাইলকে চিনতে পারে না। বুঝতে পারছেন? দ্বিতীয় আসমানে গেল ইউসুফ নবী, তৃতীয় আসমানে গেল আরেক নবী হারুন নবী, হারুন আলাইহিস সালাম। এভাবে সবার সাথে সালাম সৌজন্য সাক্ষাৎ পড়ে। চতুর্থ আসমানে গেল, চতুর্থ আসমানে যেয়ে দেখলো হযরতে মূসা। ষষ্ঠ আসমানে হযরতে মূসা, চতুর্থ আসমানে হযরত দাউদ আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো চিন্তা করেন, মুসা নবীরে চাইতে কবরে দেখলো নামাজ পড়তেছে, তাহলে বোঝা গেল সকল নবীরা জিন্দা।
কবরে নামাজ পড়ে রিজিক দেয় আল্লাহ। আবার বাইতুল মুকাদ্দাসে মিশরে মুক্তাদি হইয়া মুসা নবী নামাজ পড়লো। আবার ষষ্ঠ আসমানে মুসা নবী চলে গেল, কোন সুবহানাল্লাহ। মুসা নবী একজন আছে চারখানে, কোন সুবহানাল্লাহ। এক হলো তার যে রওজা যেখানে তাকে দাফন করা হয়েছে, আর এক হলো কাবা ঘরের বাইতুল আকসার আগের কবরে, আরেক হলো বাইতুল মুকাদ্দাসে, আরেকটা হলো ষষ্ঠ আসমানে, কোন সুবহানাল্লাহ। তাহলে একটা নবী যদি 4 জায়গায় যেতে পারে, আমার আপনার নবীকে আল্লাহ কি ক্ষমতা দেয় নাই? ইচ্ছা করলে মন চাইলে সব জায়গায় যাইতে পারে। ঠিক আছে, দলিল আর লাগবো। সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে গেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সপ্তম আসমানের পাশে বাইতুল মামুর, কোন সুবহানাল্লাহ। বাইতুল মামুর সেটা হলো ফেরেশতাদের মসজিদ। এটার মধ্যে এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইতে পারে। কত হাজার? 70,000 ফেরেশতা এক কাতারে দাঁড়াইতে পারে। ওই কাতারে একবার যে ফেরেশতা নামাজ পড়ে জীবনে আর যাইতে পারে না। ওই বাইতুল মামুরের মসজিদের সাথে হেলান দিয়ে বসা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, কোন সুবহানাল্লাহ। হেলান দিয়ে বস, সালাম দিলেন, কথা বললেন। এমন সময় দেখলেন ছোট ছোট বাচ্চারা, নাবালক ছেলে এবং মেয়েরা ইব্রাহিম নবীর কাছে একটু খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে বাইতুল মামুরের সাথে দৌড়াদৌড়ি খেলাধুলা কইরা ইব্রাহিম নবীর কাছে আসে, চুমা দেয় গালে মুখে। আবার দেখলেন ওই পাশে আরেকটা মহিলা, ওনাকে দিয়ে আদর করে চুমা দেয় বাচ্চারা, দিয়ে আবার খেলা চলে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সালাম ওনাকা, সৌজন্য কথাবার্তা বলেন ইব্রাহিম নবীকে, আর বললেন এই কারবার কি? কয় এটা হলো যে ওই ছোট ছোট বাচ্চারা যারা নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তাদেরকে আল্লাহ ভালোবাসে ওই জায়গায় রাখছে, কোন সুবহানাল্লাহ। আর এটা হলো আমি ইব্রাহিম, তারা মনে করে আমার চেহারার মতোই তাদের বাবা ছিল। এই বাবা মনে করে আমাদেরকে আদর করে আর একটু খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আর ওই যে মহিলা, এটা হযরতে হাজেরা, তারা মনে করে এটাই তাদের মার মতো দেখা যায়, এই জন্য মাকে আদর করে চুমু দেয়, দৌড়াদৌড়ি খেলাধুলা করে। তারপর বাইতুল মামুর এমন একটা মসজিদ, কাবা ঘরটা হলো সৌদি আরবে। কাবা ঘরের ঠিক সোজা উপরা প্রথম আসমান, এটা হলো বাইতুল ইজ্জত। এটার নাম কি? বাইতুল ইজ্জত। এটাও একটা কাবা। এটা কি? একটা কাবা। তাহলে প্রথম কাবা আমাদের কাবা শরীফ, এর সোজা একবারে প্রথম আসমান বাইতুল ইজ্জত, এটাও কাবা। এর সোজা সুজি 7 আসমানের উপরে সেটা হলো বাইতুল মামুর। 3টা কাবা, 3টা মসজিদ সোজা সুজি। এটি হলো আল্লাহর কুদরতি। এজন্য এক আসমান হলে 1000 বছর দূরত্ব। তাহলে 7 আসমান পানি হয়েছে, কত হয়েছে? 7,000। হিসাব করেন না? এক আসমান দৈর্ঘ্য হইল প্রস্থ 500 বছর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা 500, 1000। এভাবে 7 আসমান 7,000 বছর পাড়ি দিয়ে ফেলছে। 7 আসমান শেষ। তারপর 7 আসমানের পর হলো বাইতুল মামুর। বাইতুল মামুরের কথাবার্তা হয়ে গেল। তারপর বাইতুল মামুরটা পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা বর্ডার। এই বর্ডারটা হলো 7,000 বছরের বর্ডার। 7 আসমান 7,000 বছর, আর 7 আসমানের পরে যে খালি জায়গাটা, এইটা হলো 7,000 বছর। এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এটার নাম কি? সিদরাতুল মুনতাহা। জিবরাইল বুরাক নিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 7,000 বছরের রাস্তা যাইয়া দেখলেন বিশাল এক বড় গাছ, যে গাছটার মূল দেখা যায় 7 আসমানের 7 জমিনের নিচে। যে গাছের পাতা গুলা হাতির কানের মতো, পাতাগুলা এত বড় গাছ, একবার আসমানের উপরে এমন বড় দেখা যায়। ওই গাছের নিচে একটা লোক, বিশাল রাজপ্রাসাদের মতো মোটা লম্বা লোক, একটা বিশাল বড় লোক একটা বসা। জিবরাইলকে জিজ্ঞেস করলো উনি কে? উনি হলো আজরাইল। উনি কে? উনি আজরাইল, যিনি মানুষ মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসে, যিনি বাবাকে বাবার মুখ থেকে সন্তান নিয়ে আসে, সন্তানকে এতিম বানায়, মা লোককে বিধবা বানায় দেয়। জিবরাইল আজরাইল আল্লাহ রাসূল আজরাইলকে একটু জিজ্ঞেস করলেন কোথায়? সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা কি? বড়ই গাছ। এই গাছটা এত বড়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আজরাইল কেমন আছো? ভালো ভালো সালাটান সবকিছু আদান প্রদান হলো। তারপর বলো তুমি এখানে বসা কেন?
আজরাইল বলল, হুজুর আমি এখানে বসে থাকি, এখানে আমার কাজ, আমার দায়িত্ব আল্লাহ দিয়েছে। কই কি? কই যে গাছ দেখতেছেন, এই গাছের মধ্যে পৃথিবীতে যত মানুষ আর জিন আছে তত তত গাছের পাতা আছে। কোন সুবহানাল্লাহ। কত বড় বড় গাছ! পৃথিবীতে যত মানুষ আর জিন আছে ওই পরিমাণ এই গাছে পাতা আছে। এই গাছের নিচে আমি বসে আছি। দুনিয়ায় 40 মানুষ যখন মারা যাইবে যেদিন, এর 40 দিন আগে এই গাছ থেকে আমার কাছে একটা পাতা পড়ে, পাতাটা হলুদ হইয়া আমার উপরে পড়ে, তখন আমি নোট করে নেই। ওই পাতার মধ্যে অমুক ব্যক্তির নাম আছে, তার ঠিকানা আছে, তার গ্রাম আছে, তে কয়দিন বাঁচবো, কয়দিন তে হায়াত পাইছে, সব ওই পাতার মধ্যে তার ঠিকানা লেখা আছে। যেই দিন এই লোকটা মারা যাবে 40 দিন আগে ওই গাছ থেকে পাতাটা শুকাইয়া হলুদ হইয়া আমি আজরাইলের সামনে পড়ে, তখন আমি এটা নোট করে নেই। নোট করিয়া আমি দুনিয়ার মধ্যে উনি 40 দিন পরে মারা যাবে, আমি ওই দিন প্রত্যেক দিন 2 বার, কয়বার? আমি প্রত্যেক দিন আজরাইল নিজে 2 বার ওনার বাড়িতে যাই। প্রত্যেক দিন সকালে 1 বার, বিকেলে 1 বার, 2 বার জায়গায় যাই। আমি আজরাইলটাকে জানাই, আরে তুমি কি এখনো নামাজ পড়লা না? এখনো হাসি তামাশা করতেছ? এখনো হারাম নিয়ে মত্ত আছো? এখনো দুনিয়ার লোভ মায়া অহংকার নিয়ে আসো? তুমি তো আর 39 দিন তোমার জীবন আছে। চিন্তা করছে? এই আওয়াজ বলছে না, আর 39 দিন তুমি বাঁচবা, অথচ এখনো তুমি নামাজ ধরতে পারলা না, এখনো তুমি সুদ ছাড়তে পারলা না, মিথ্যা কথা ছাড়তে পারলা না, মানুষকে ভালোবাসতে শিখলা না, অহংকার শুধু ভিতরে তোমার। এভাবে দৈনিক 2 বার করে 40 দিন আজরাইল বলে তার বাড়িতে আইসা, কোন সুবহানাল্লাহ। তখন আজরাইল বলে, আল্লাহ রাসূল, যার কপাল ভালো হয়ে যায় সেই 40 দিনের মধ্যে তওবা করে আল্লাহ বলা হয়ে যায়। আর যার বদনসিব, আমি 2 বার করে 40 দিন পর পরও সে তওবা করে ফিরে আসে না, ওই লোকটা বেঈমান হিসাবে মরে আর সে জাহান্নামে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তখন আজরাইলের সাথে কথাবার্তা শেষ। এখন সিদ্ধাতুল মুতাবারা কত? 14,000 মাইল শেষ অলরেডি উপরে। তখন জিবরাইল বলল, ও আল্লাহ রাসূল, আমি আর উপরে যাইতে পারবো না। কয় কেন? আমি যদি আরেকটু চুল পরিমাণ সিদরাতুল মুনতাহা থেকে আমার বড়টা থেকে উপরে যাই, আমার 600 পাকা সহ আমি সহ পরে ছারকার হয়ে যাব। আল্লাহ, পরে ছারকার হয়ে যাব, আমি আর যেতে পারবো না। হুজুর একটু পরে আমরা একটা যানবাহন আসবে, নূরের যানবাহন। এটা কি? নূরের একটা বাহন, রফ। এই যে রকেট আবিষ্কার করেছে, এই মেরাজের রফ থেকে, রফের রকেট আইছে, রফের দিয়ে রকেট বানাইছে বিজ্ঞানীরা, আবিষ্কার করে মেরাজের ঘটনা থেকে। চিন্তা করছেন? তখন ওই জিবরাইল হয়ে গেল, আর রফ সামনে এসে গেল একটা বাহন, একটা যানবাহন, ছোট্ট একটা যানবাহন, নূরের, জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে। যাও, ওই রফের পাড়া দিল, আর একটা সিংহাসনের মতন, এরকম একটা সিংহাসনের মতন চেহারা, এটা বসলো, পা দিল, সাথে সাথে এটার স্পিড আরো বেশি, এটার স্পিড আরো বেশি হয়ে যাচ্ছে, অনেক কোটি কোটি গুণ বেশি। বুরাক থেকে রফের দ্রুত স্পিড, এটা থেকে আরো কোটি কোটি গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। পাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই রফ সাথে সাথে যাইতে সিদরাতুল মুনতাহা থেকে যাইতে যে খালি জায়গাটা আসে মহল্লা, ওই জায়গাটা হলো আরো 14,000 মাইল। সুবহানাল্লাহ। বলে 2,500 মাইল একটা হিসাব। এরপরে তো আছে 2,500 মাইল যাওয়ার পরে রফ নিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, জিবরাইল তুমি একটা কাজ করো, আমার নবীকে আগে জান্নাতটা দেখাইয়া আনো। সুবহানাল্লাহ। এখন আপনারা জান্নাতের বহুত বার শুনছেন, তো কই তারবেন নি জান্নাতটা কম আছে, কই তারবেন নি, জান্নাত হলো
আল্লাহর আরশে আজিমের ডান পাশে কোথায়? আল্লাহর আরশে আজিমের ডান পাশে হলো জান্নাত, 8টা জান্নাত। কোন সুবহানাল্লাহ। আর জাহান্নাম কোথায় আছে জানেননি? জানেন? এত রহলের বড় লাগবে নাকি? জাহান্নাম হইল 7 আসমানের নিচে। কোথায়? 7 আসমানের নিচে হলো জাহান্নাম। আর আল্লাহর আরশে আজিমের ডান পাশে হলো জান্নাত। আল্লাহ বললেন জিবরাইল আগে জান্নাত জাহান্নাম নবীকে দেখাই আমার সরেজমিনে একবারে লাইভে। এই যে লাইভ দিতে আছি না ফেসবুকে, ঠিক আছে নি? এভাবে লাইভে নিয়ে আসো। আল্লাহ ফেরেশতা জিবরাইল রাসূলকে নিয়ে জান্নাতে গেলেন। প্রথমে জান্নাত হলো আরশে আজিমের ডান দিকে। কোন সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকে দেখলো একটা পায়ের জুতার শব্দ শোনা যায়। কোন সুবহানাল্লাহ। রাসূল জান্নাতে প্রবেশ করে জুতার পায়ের শব্দ শোনা যায়। রাসূল শব্দ শুনে বুঝতে পারলেন এটা হলো হযরতে বেলালের পায়ের শব্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন পাগল! রাসূলের হযরতে বেলালের শব্দ। দুনিয়ায় এসে জিজ্ঞেস করলেন, বেলাল তুমি এই কামিয়াবি কিভাবে হাসিল করেছ? জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ শোনা যায়। হুজুর আমি এমন কোনো আমল করি না, শুধু যখনই আমার ওযু জায়গায় ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। এই 2 রাকাত নফল নামাজ পড়ি সব সময়। কোন সুবহানাল্লাহ। আমি এক জায়গায় গেছি মসজিদে, যাইয়া দেখি জোহরের সময় নাই, তখন আমি 2 রাকাত জোহরের সুন্নাত পড়ছি। কয় রাকাত? তো আরেকটা কি হুজুরে 2 রাকাত পড়লো, আমরা জোহরের সুন্নাত পড়ি 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত পড়ো। তো আমি তো সময় নাই, যেহেতু 2 রাকাত তাহিয়াতুল ওযু বা 2 রাকাত দুগুলোর মসজিদ ফেরালাই। ঠিক আছে নি? কাজটা ঠিক আছে নি? না ভুলেই গেছে? সুন্নতটা পড়লে পরে পড়া। আবার হাদিসে এমন কথা আছে, যদি পরে আপনি সময় না পান, ব্যস্ততা কাজ থাকে না, তাহলে আপনি আবার সময় না থাকে, তাহলে আপনি জোহরের নামাজ 4 রাকাতকে 2 রাকাত পড়তে পারবেন। জোহরের 4 রাকাত সুন্নত। যদি সময় নাই, এবারে ব্যস্ততা আছে না এরকম, যেমন আমার দালাল ডাক্তার ওকে ফোন দেয়, ওই যে কি জানি রুফুস দিন মেডিকেল নি হাসপাতাল থেকে আমার যাওয়া যাবে কোনি, এটা বুঝতেই বলতো সিস্টেম সহজ করে দিয়েছে ইসলাম, সহজ। জান্নাতে যেয়ে দেবে বেলালের শব্দ। রাসূল খুশি হয়ে গেলেন, বেলালের শব্দ শোনা যায়, খুশি হয়ে গেলেন। জান্নাতের এত সুন্দর নিয়ামত দেখে রাসূল সরাসরি দেখলেন সবগুলা জান্নাত মেরাজের রজনীতে, দেখে খুশি হয়ে গেলেন। তাড়াতাড়ি জিবরাইলকে বললেন, জিবরাইল আমাকে জাহান্নামে নিয়ে যাও। কোথায়? আমাকে জাহান্নামে নিয়ে যাও। জিবরাইল রাসূলকে নিয়ে মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে ঢুকাইলেন। জাহান্নামে গিয়ে দেখলেন বেশিরভাগ নারী। জাহান্নামে কি? বেশিরভাগ নারী। সাহাবীরা দুনিয়া আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর জাহান্নামে বেশিরভাগ নারী, কারণটা কি? কয় 2টা কারণ। একটা হলো মহিলারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়, গালমন্দ করে, বেশি বেশি অভিসম্পাদ করে, বেশি বেশি অভিশাপ দেয়। আর 2 নম্বর হলো স্বামীর হুকুম ছাড়া বা তার স্বামী যদি সারা জীবন তার করছে, একদিন একটা জিনিস আনতে পারে নাই, তাহলে সে নাশুকরি হয়ে যায়। নাশুকরি 1 নম্বর হলো বেশি বেশি অভিশাপ করে মেয়েরা, আর 2 নম্বর হলো নাশুকরি, আজীবন জামাই দিছে, একদিন একটা আনতারছে না, না তোমার ঘর আজ একবার কিছুই পাইলাম না, সারা জীবনটা দেহটা শেষ করলাম। ঠিক কিনা? কথা বল না কেন? 1 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়, 2 নম্বর তারা নাশুকরি হয় বেশিরভাগ, সবাই না বেশিরভাগ। ঠিক কিনা? এই 2 কারণে বেশিরভাগ জাহান্নামীরা নারী। তখন সাহাবীরা প্রশ্ন করলো, হুজুর তাহলে কিভাবে বাঁচতে পারে তারা? কয় যেন মহিলারা বেশি বেশি দান সদকা, আল্লাহর ইবাদত, দুরূদ শরীফ পড়ে, বেশি বেশি দান সদকা যেন তারা করে। কোন সুবহানাল্লাহ। একটু ভিতরে আরেকটু ভিতরে গেলেন, জাহান্নামের ভিতরে আরেকটু ভিতরে গেলেন, যে দেখলেন গাছের মধ্যে চুলের সাথে বাঁধ দিয়া, গাছের মধ্যে মেয়েদেরকে গাছের মধ্যে চুল বাঁধ দিয়া এভাবে লটকিয়ে রাখছে, জমিনের দিকে পা। তখন জিবরাইলকে জিজ্ঞেস করলো আল্লাহ রাসূল, ও জিবরাইল এদের এই ঘটনা কেন, এই শাস্তি কেন? ওই মেয়েদেরকে এই শাস্তি এই কারণে, তারা স্বামীর হুকুম ছাড়া বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করতো। ঠিক কিনা? নাউজুবিল্লাহ অর্থ আল্লাহ যেন আমাদের এর থেকে হেফাজত করে। নাউজুবিল্লাহ অর্থ কি?
আল্লাহ এর থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, এই খারাপ থেকে তোমার কাছে আশ্রয় চাই। নাউজুবিল্লাহ থেকে খারাপ চাইতে আসছে। আর একটু সামনে গেল জাহান্নামের ভিতরে জিব্রাইলকে নিয়ে আল্লাহ রাসূল এই মেরাজের মধ্যে ঘটনা গিয়ে দেখলো আগুনের শিকল, মোটা মোটা আঙুলের শিকল, মোটা মোটা শিকল আপনারা দেখবেন এই যে জাহাজে গেলে, বড় জাহাজে গেলে অথবা ট্রেনে গেলে বড় মোটা শিকল দেখতে পাবেন। এর চেয়ে আর বেশি মোটা আগুনের শিকল দিয়া ওই মানুষকে বেঁধে রাখছে, ওই মহিলাদেরকে বেঁধে রাখছে, কষ্ট দিচ্ছে আগুনের লোহা দিয়া পুরা শরীরে। রাসূল জিজ্ঞেস করলেন, জিব্রাইল এদের এই অবস্থা কেন, এদের এই অবস্থা কেন? কয় এরা হলো মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান আসেনি, এরা হলো মা বাবার অবাধ্য সন্তান। মা বাবারে কষ্ট দিয়েছে দুনিয়ার মধ্যে, মা বাবাকে খাওয়ায় নাই, এই জন্য এদের এই অবস্থা। হোক আপনার মা হিন্দু, হোক আপনার বাবা হিন্দু বিধর্মী, কিন্তু আপনি মা বাবার খেদমত ছাড়া আপনি করতে পারবেন না, আল্লাহ সন্তুষ্টি পাবেন না। মা বাবা সন্তুষ্ট, আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। মা বাবা অসন্তুষ্ট, আপনার মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। কন্যা নাউজুবিল্লাহ, ঠিক কিনা? এই জন্য আপনি হোক, আপনি মুসলমান, আপনার প্রতিবেশী হিন্দু, আপনার প্রতিবেশী বিধর্মী, কিন্তু আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। আমাদের পাশে হিন্দু আসেনি, খারাপ ব্যবহার করা যাবে না। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, তার সাথে সুন্দর ব্যবহার, ভালো দাওয়াত দিয়ে তাকে ইসলামের মধ্যে আনতে হবে। জোর করে মেরে আনা যাবে না, নিষেধ, ঠিক কিনা? এই জাহান্নামের অবস্থা দেখে রাসূল কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। তারপর ফটো উঠাই দিলেন রাসূলকে। রাসূল আল্লাহর বাড়িতে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে 1.5 হাত দূরে। কয় হাত? 1.5 হাত দূরে রাসূলে বসা, আর এখানে আল্লাহ বসা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমে চলে গেলেন, সামনাসামনি বসে গেলেন। দুইজনকে দেখছেন, 1.5 হাত মাঝখানে ফাঁক। কয় হাত? 1.5 হাত ফাঁক মাঝখানে। আল্লাহ এবং রাসূলকে দেখা, সামনে বসে আছে আরশে আজিমে। তারপর আল্লাহ বলছেন, রাসূল আপনি আমার জন্য কি এনেছেন? আমার বাড়িতে দাওয়াতে এসেছেন, আমার দিদারে মেরাজে এসেছেন, আমার জন্য কি এনেছেন? কোন সুবহানাল্লাহ। আমরা বেড়াইতে গেলে কিছু লয়ে যাই না, মিষ্টি ফল ফলাদি বা কোনো কিছু নিয়ে যায় না, তো খালি হাতে তো যাওয়া যায় না। খেসের বাড়িতে খালি না যাওয়া যায়, যাওয়া যায় না। তো আল্লাহ রাসূল বলতে, আল্লাহ দুনিয়ার মানুষকে তো সালাম দেওয়া যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহকে কি সালাম দেওয়া যাবে? আল্লাহ যদি দিয়ে তো শান্তি হয়, এবার ওটা অকিতা বইব, ঠিক কিনা? আল্লাহর এক নাম ইয়া সালাম না, হে শান্তি দাতা। তো এই সালাম তো দেওয়া যায় না। তখন আল্লাহ আপনার তো সালাম দেওয়া যায় না, আপনার লেগে আমি এই হাদিয়া আনছি। আল্লাহ তো কি হাদিয়া? আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। বলছে আত্তাহিয়াতু লিল্লাহি, আয় আল্লাহ আমি রাসূল আপনার কাছে হাদিয়া আনছি। আমার মৌখিক যত ইবাদত, আমার শারীরিক যত ইবাদত, এই সব কিছু আল্লাহ তোমার জন্য আমি রাসূলে হাদিয়া এনেছি। চিন্তা করছেন? আল্লাহ আমার রাসূলে আমি নিজে মৌখিক এবং শারীরিকভাবে যত ইবাদত করেছি দুনিয়ায়, সব ইবাদত আপনি আল্লাহর জন্য আমি রাসূল হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। পড়ি না আমরা? এটা পড়া ওয়াজিব নামাজে, ওইখান থেকে মেরাজের থেকে আসছে এটা। রাসূল আপনার উপর শান্তি বর্ষিত, হে নবী। তখন রাসূল বলে, আল্লাহ আপনি আমাকে যে শান্তিটা হাদিয়া দিয়েছেন, যে বরকতটা হাদিয়া দিয়েছেন, ওইটা আমার উম্মত সহ দেন, তাহলে আমি খুশি হব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর সমস্ত শান্তি, সালাম, শান্তি আপনার সকল নেককার উম্মতের জন্য দেওয়া হলো।
যারা নেককার আছে, যারা মুসলমান মুমিন আছে সারা পৃথিবীতে রাসূলের উম্মত, তারা সবাই এবং রাসূল সহ দোনো সবাইকে আল্লাহ সালাম দিয়েছে, উপহার দিয়েছে, শান্তি দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এরপরে কথা লেনদেন, কথা অনেক কথা হয়ে গেল। আল্লাহর সাথে বন্ধুর দেখা, অনেক কথা হয়ে গেল। যাবার পর এই কথার ভিতরে 27 বছর গেছে। কত? মারে পরেতে 27 বছর। কত বছর? 27 বছর এই ঘটনা হয়ে গেছে। কিন্তু দুনিয়াকে আল্লাহ স্টপ করে দিয়েছে, দুনিয়াকে আল্লাহ অফ করে দিয়েছে। কিন্তু ওই পরকাল ইহজগতে, পরকালের জগতে 27 বছর হয়েছে। কোন সুবহানাল্লাহ। কথাবার্তা হওয়ার পরে রাসূল চলে যাবেন। এমন সময় আল্লাহ কয়, রাসূল আপনি আমার জন্য হাদিয়া আনছেন, আমিও তো আপনাকে হাদিয়া দিতে হয়। সুবহানাল্লাহ। আমি আপনাকে হাদিয়া দিলাম। আপনার মনের মধ্যে একটা ব্যথা, রাসূল কান্না করতেছে, ওই আল্লাহর কাছে যাইও, উম্মত বলে না। কোন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে উম্মত বলে না। মেরাজ আল্লাহর সামনে বসে, আল্লাহ এত সুন্দর, আল্লাহ 70,000 নূরের ফেরেশতা খুলে দিছে, নবীর সাথে কথা বলতেছে, ওই সময় নবী উম্মত ভুলে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমার দুঃখ, আমার কষ্ট, আমি আল্লাহ রাসূল আপনাকে দেখলাম, কিন্তু আমার উম্মত তো দেখলো না। তখন আল্লাহ বললেন, রাসূল আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি একবার সশরীরে বাস্তবে একবার আমার সাথে দিদার করেছেন, মেরাজ করেছেন, আপনার উম্মতকে আমি 50 বার দিদার দেব ডেলি। কোন সুবহানাল্লাহ। যান, আপনাকে 50 ওয়াক্ত নামাজ আমি হাদিয়া দিলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। রাসূল খুশি হয়ে গেল। আর আল্লাহ বলে দিল, আপনার বান্দারা যখন নামাজ পড়বে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, আপনার উম্মতেরা যখন নামাজ পড়বে, ওই নামাজে আমি আল্লাহ তাদেরকে দিদার দেব, আমি আল্লাহ তাদের সাথে মেরাজ হয়ে যাবে। আপনি আমার কাছে আইয়া পড়া লাগছে, আমি নামাজের সময় তাদের নামাজে যাইয়া সরাসরি আমি মেরাজ দিয়ে দেবো। আপনার উম্মত যখন সেজদায় যাবে, আমি আল্লাহর বান্দার মাঝে কোনো ফাঁক পর্দা থাকবে না। কোন সুবহানাল্লাহ। রাসূল 50 ওয়াক্ত নিয়ে খুশি হইয়া রাসূল আর রোজা দিল 6 মাস, ওইটাকে এক মাসে নে, 1 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ দিয়া রাসূল চলে যাচ্ছেন। রাসূল আরশে আজিম থেকে বিদায় নিয়ে এসে 6 আসমান। কয় আসমান? 6তম আসমানে, 6ষ্ঠ আসমানে এসে মুসা নবী দেখলেন। এখানে একটা প্রশ্ন, অন্যান্য নবীরা সামনে দিয়া তো আল্লাহ রাসূল মেরাজে যেতে পারতেন, ওই রাস্তাটা তো অন্যান্য ইউসুফ নবী, ইব্রাহিম নবী, আদম নবী, মুসা নবী, ঈসা নবীর সামনে দিয়ে আসতে পারতো, কিন্তু শুধুমাত্র মুসা নবীর উপর দিয়ে কেন আল্লাহ রাস্তাটা মেরাজের দিলেন? কারণটা হইল, মুসা নবী আল্লাহর কাছে প্রত্যেক দিন 70 বার 72 বার আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে, বুঝছেন? তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কয়, না না, পারবা না। তারপরে বেশি করণে আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে 1 ইঞ্চি মাত্র বাড়ি দিছে, সাথে সাথে তোর পাহাড়টা পুরো ছারকার হয়ে গেছে, আর মুসা নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে। কোন সুবহানাল্লাহ। এই মুসা নবী পাগল, আল্লাহর খুব মহাব্বতের নবী এবং রাসূল মুসা নবী। এই জন্য আল্লাহ দেখাতে চাইছে, মুসা কালিমুল্লাহ, দেখো হাবিবুল্লাহ কারে কয় আর মুসা কালিমুল্লাহ কারে কয়। হাবিবুল্লাহরে আমি নিয়ে আমার বাড়িতে মেরাজ করাই, আর মুসা কালিমুল্লাহকে আমি নেই না। তবে তুমি যেহেতু বেশিবার চাইছো আমি আল্লাহকে দেখতে, তুমি রাসূলকে আয়না বানাইয়া তুমি আমি আল্লাহকে মেরাজে দেখে নাও। ইচ্ছা করছে? 6ষ্ঠ আসমানে আসলো মুসা বলে, হুজুর আল্লাহ আপনাকে কি দিছে হাদিয়া, মেরাজে গেলেন? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় না না না, এই নামাজ আপনার উম্মতে পড়তো না। কিরে আমার উম্মতে আমি দেখছি তারা অবহেলা করে, অলসতা করে, তারা এত নামাজ পড়তো না, কমাইয়া আনেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গেলেন, আল্লাহর নবী আরশে আজিম আবার গেলেন, যাই আল্লাহর সাথে বইলেন, কথা বললেন, বললেন আল্লাহ মুসা নবী এমনি কইল এত নামাজ পড়তো না, কমাইয়া দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। কত? 45 ওয়াক্ত আছে। আর ফিরে আসলেন, আসার পরে মুসা নবী জিজ্ঞেস করলো কত ওয়াক্ত কমাইছে? কয় 5 ওয়াক্ত, আর 45 ওয়াক্ত আছে। কয় না না, পারতো না। এভাবে 9 বার পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। 9 বার
আর আগের হলো একবার। কয়বার হলো? এই 10 বার আল্লাহর সাথে বেশি বন্ধুত্ব মহাব্বতে ভালোবাসায় বেশি কথা পাইলো, বেশি সময় পাইলো। আর নবীকে 9 বার আয়না বানাইয়া মুসা নবী আল্লাহরে দেখলো। এটা হইল প্রেমের খেলা। ঠিক কিনা? কথা বুঝছেন না ঘটনাটা? মনে করেন সহজ একটা উদাহরণ দিই, সেন্টু মিয়ারা ধরি। সেন্টু মিয়ারা আমি পাঠাইলাম মনে করেন আন্ডার এমপি খসরু সাহেবের কাছে। তো খসরু সাহেব গেছে, আবার আছে, অন্তত কিছু না হয় সেন্টু মিয়া যদি আমরা দেখা করে এবার আত যেছে, আতরটা এবার আত দিয়ে আইসে বা শরীর দিয়ে আইসে, একটা না একটা কিছু পাবো না। ওই দাস ওনার কাছে দিতে আইলো। তো আল্লাহ দেখা করেছে কে? রহমাত আলামিন আইয়া নবী মুসা নবী দেখা করছে, মুসাফা করছে, সামনে বইছে, কথা কইছে। তো এই আল্লাহ রাসূলটা আয়না বানাইয়া মুসা নবী আল্লাহর দিদার মেরাজ করে ফেলছে। এটা হলো কার খেলা? বন্ধু আশেক মাসুকের খেলা। এটা সবাই বুঝবে না, ঠিক কিনা বলেন? তখন 9 বার যাওয়ার পরে সর্বশেষ 5 ওয়াক্ত হইল। মুসা নবী কলেন কয় ওয়াক্ত হয়েছে? কয় 5 ওয়াক্ত। আপা আবার যান পড়তো না? কয় না না, আমি আমার রাসূল, আমার লজ্জা লাগে, আমি আর যাইব না। কারণ আমার ব্রেন আমায় রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ প্রত্যেকবার যাইলে 5 ওয়াক্ত কমায়। কতবার? তাহলে এখন যদি 5 ওয়াক্ত আছে, এখন যদি আবার যাই কিটা করবো? এই বিদ্যালয় জ্বালানি দেখছে একবার 5 0 তাহলে আমি কিছু হাতে পাবো না, আমি খালি হাতে যাইতে হবে। ঠিক না? রাহমাতুল লিল আলামিন বুঝছে, কিন্তু মুসা নবী বুঝে নাই। ঠিক না? তখন আল্লাহ উপর থেকে জানাই দিলেন, 6ষ্ঠ আসমানে মুসা নবী আমার নবী, আল্লাহ জানাই দিলেন, ওই রাহমাতুল লিল আলামিন আপনি বুঝছেন, আমরা তো আপনি যদি ফিরাইতেন তাহলে আমি নামাজ ছাড়া আপনার হাদিয়া ছাড়া বাড়িয়ে দিলাম হইলে। কিন্তু মনে রেখেন, আপনি যদি বুঝছেন আমি মুখে কমাইছি নামাজ, কিন্তু আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। চিন্তা করছেন কত মায়া আল্লাহ, কত মায়া। তারপর মুসা নবী, তারপর এখান থেকে কি হলো? ওই ওযু বানায়া জান্নাতি পোশাক পরিয়া বুরাকে করে জিবরাইল আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন কোথায়? আসিয়া যিনি এই রাতের বেলা, রাত্রের কিছু অংশে আল্লাহ বললেন লাইলান, রাত্রের কিছু অংশে মহাপবিত্র পরাক্রমশালী আল্লাহ তার বান্দাকে রাত্রের কিছু অংশে, মনে করেন 1 মিনিট, কত? দুনিয়ার 1 মিনিট ধরেন, কেমনি 1 মিনিট একটু পরে বুঝবেন। সামান্য রাত্রের কিছু অংশে লাইলান, আরবিতে লাইলান বলা হয় কিছু সামান্য সময়, একেবারে সামান্য সময়। রাত্রের কিছু অংশে সামান্য সময়, রাত্রের সামান্য কিছু সময়ে আল্লাহ তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইলের মাধ্যমে ঊর্ধ্বগমন অর্থাৎ আল্লাহর দিদার সবে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা কইতে যে আল্লাহ নিজেই কইছেন সুবহানাল্লাহ, ঠিক কি না? সুবহানাল্লাযী আসরা, পুরো পবিত্র ওই আল্লাহ যিনি তার বান্দাকে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়া আর রোজা, 1 মাসের রোজা নিয়া আল্লাহ রাসূল যখন দুনিয়া আসলেন, এসে দেখলে যে ওযু করে গেছে একটু আগে, ওযুর পানিগুলা মরুভূমির দেশ, মক্কা কি মরুভূমির দেশ, ওই মরুভূমির দেশের ভিতরে, বালির ভিতরে, মরুভূমির দেশের ভিতরে ওযু করে যে রাসূল একটু আগে গেছে মেরাজ, ওই ওযুর পানিগুলা এখনো ঘর ঘরাইয়া পড়তেছে। মিনিট খানে কি হইব, কিন্তু ঠিক আছে এবার আইসিনি। তারপর দরজাতে লাগাই গেছে উম্মানের গর্তে, ওই দরজার যে ব্যাং, আমরা ব্যাং লাগাই না এখন, তো সেই সময় তার সিগল আসলো না, কি আসলো? ব্যাং বা ওই কাঠ দিয়া ঢুকায়, ওর উপরে ব্যাংটা এখনো লড়তেছে। রাসূল যে গেছে মেরাজ, এখন মেরাজ থেকে ফিরে আইছে, এখনো দরজার ব্যাংটা এভাবে নড়তেছে। রাসূল যে উম্মাহানির ঘরে জিবরাইল ডাক দেওয়ার পরে যে ঘরটার মধ্যে বইছে, ওই বিছানাটা এখনো গরম আছে, যেন বোঝা যাইতেছে মাত্র 1 মিনিট বা 1.5 মিনিট আগে কেউ উঠে গেছে। আল্লাহ স্টপ করে দিলেন পৃথিবীরে, স্টপ করে দিছে আল্লাহ। আল্লাহ পারে না কোনো শব্দ আছে? স্টপ করিয়া পরকালের, সৌরজগতের, আখিরাতের 27 বছর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। কত কথা হয়েছে, কত লেনদেন হয়েছে।
এই মেরাজের ভিতরে সব ঘটনা, এই মেরাজের ভিতরে জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, সব রাসূলকে দেখাইছে। কোন সুবহানাল্লাহ। রাসূল সব দেখে আইয়া মেরাজ থেকে দেখে আইয়া তারপর রাসূল সাহাবীদেরকে শোনাইছে হাদিসগুলা। আর সাহাবীরা চামড়ায় গাছের বাকলে লিখে রাখছে, পরবর্তীতে কিতাব আকারে পাঠায়। আমরা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার কিতাব, হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব এগুলো আমরা পাইছি। কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, এইগুলো সবে মেরাজ। বলছে দুনিয়ার মধ্যে কেউ মাত্র নামাজ পড়বে, এই বান্দা হলো আল্লাহর দিদার হয়ে যাবে, আল্লাহর মেরাজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস যে এই রজবের এই 27তম রাত্রিতে দিনের বেলা যারা রোজা রাখে আর রাতের বেলা যারা দাঁড়ায় নামাজ পড়ে, আমরা নফল নামাজ পড়ছি না 6 রাকাত, আরও পড়বেন দরকার 6 রাকাত 4 রাকাত যতটুকু পারেন মসজিদে বা বাড়িতে। তবে নফল নামাজ বাড়িতে পড়া উত্তম। নফল নামাজ কি বাড়িতে পড়া উত্তম। রাসূল বলছেন তোমার ঘরকে তুমি কবর বানাইও না, তোমার ঘরকে তুমি মসজিদ বানাইও না। কোন সুবহানাল্লাহ। এটার অর্থ কি জানেন? এটার অর্থ হইল সব নামাজ তুমি বাড়িতে পড়ো না, সব নামাজ বাড়িতে পড়লে এটা মসজিদ, ঠিক কি না? আবার সব নামাজ তুমি মসজিদে পড়ো না, তাহলে তোমার বাড়িটা হয়ে যাবে কবর। অর্থাৎ নফল নামাজগুলা, সুন্নত নামাজগুলা বাড়িতে পড়বা, ওয়াজিব ফরজগুলা মসজিদে পড়বা, জামাতে পড়বা। কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার বাহির দিকে কোনো কথা কইছি, বানায় কোনো কথা কইছি না, কোনো কথা বানাই বলি নাই, কোনো কথা বানাই বলি। আল্লাহ রাসূল বলেছে বাল্লি মান্নি ওয়ালা আয়া, আমি রাসূলের পক্ষ থেকে যতটুকু আয়া, যতটুকু জানা আছে তোমার, ততটুকু অন্যের কাছে পৌঁছিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা অনেক বিশাল, কত বড় ঘটনা, অনেক ঘটনা, তার শেষ নাই। 27 বছর শুধু জান্নাত সব দেখছে, জাহান্নাম সব দেখছে, সব কিছু দেখছে। এক একটা আসমান, এক একটা নবীর সাথে কথা হয়েছে এই 27 বছরে সব। তারপর দুনিয়া আসলো, আইসা আবু জাহেল, সকালে দেখা হয়েছে আবু জাহেলের লগে। তো আবু জাহেল বলতেছে, হে রাসূল আপনি কেমন আছেন, কি অবস্থা? আমি ভালো আছি, আমি তো কালকে রাত্রে গেছিলাম, মেরাজে গেছিলাম, আল্লাহর সাথে দেখা গেছে। আসে বাইতুল মুকাদ্দাসে গেছি আগে, তারপর আল্লাহর আগলকে দেখা করছি, মেরাজ করছি। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল আরে এতদিন তো হেসামি থাকিতা বানাই মনে কিন্তু সন্ত মন্ত 2 ভাগ করে লাইছে। হ্যাঁ, এখন একবার বেশি পাগল হয়ে গেছে মাথাটা। তাড়াতাড়ি আবু জাহেলকে পাইছি সুযোগ। আবু জাহেল কি কয়? পাইছি সুযোগ। আবু জাহেল দৌড়ে গেছে আবু বকরের বাড়িতে। কোন সুবহানাল্লাহ। যে আবু বকর শুনছনি, তুমি জানি এবার আল্লাহকে চলো, এবার নবী মানো, এবারে সত্যবাদী কও, এবারে তো পুরা মাথা খারাপ হয়ে গেছে গীতা। তো হেবারা নাকি কালকা রাত্রে কিছু অংশে বাইতুল মুকাদ্দাস আওয়াজ হওয়া 60 দিন লাগে। কয়দিন? 60 দিন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আওয়াজ হওয়া কয়দিন লাগে? 60 দিন। 60 দিন, 2 মাস লাগে। হেরা কি রাত্রে কিছু অংশে যাইছে, আবার বলে ঘন ঘন গেছে। আবু বকর কয় এটা কি রাসূলের মুখে বলছে? কোন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, হে আবু জাহেল এটা কি রাসূল নিজের জবান দিয়ে বলছে কিনা? আবু জাহেল বলে হ, উনি নিজেই কইছে। কয় আবার সত্যি উনি বলছে কথাটা? কহ। আবু বকর বলে আমি আবু বকর সাক্ষী দিলাম আমার নবী অবশ্যই অবশ্যই মেরাজে গেছে। সাথে সাথে আবু বকর আবু জাহেল সহ নবীদের কাছে গেল। যখন নবী যে ঘটনা শুনলো, সাথে সাথে নবী বলল রাসূল আবু বকর তোমার নাম শুধু আবু বকর না, আজ থেকে আমি লকব দিলাম তোমার নাম আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তোমার নাম আবু বকর সত্যবাদী। তোমার নাম কি? আজ থেকে আবু বকর সিদ্দিক তোমার নাম, আজ থেকে আর তোমার নাম আবু বকর না। সুবহানাল্লাহ। এই সময় এক ইহুদি, ঘটনা কি হইল? এক ইহুদি বিশ্বাস করে না, কয় হারে না বাইতুল মুকাদ্দাসে যাইতে 2 মাস লাগে, এটা কিভাবে হয় রাত্রে কিছু অংশে, এটা কিভাবে হয়? ইহুদি মানে না। আল্লাহ তারা ইহুদি তুই মানুষ না, তোর এমন ঘটনা ঘটাইমু তুই মানতে হইব। ইহুদি বাড়িতে গেছে, মাস্টার হয়তো মানে না, কথা এটা মিশা কথা, নবীজি মিশা কথা বলছে। কন্যা হুজুবিল্লাহ বাজার করে ইয়া মাছ কিনা ও বউর কাছে গেছে, যাইয়া বউটা আবার একটু ধার্মিক, তে ইহুদি তে খারাপ নাস্তিক, তে কয় বউ হুজুনি এটা এটা কইছে। রাসূল কিন্তু সামনে বলে আকসার গেছে, আবার বলে কিনা আকাশে গেছে, আসমান ফারিয়া বলে আল্লাহ আরশে আজিমে গেছে। তো ওই হইতেও পারে, আল্লাহ তো সবই পারে।
মহিলা কাছে, হ্যাঁ কিন্তু ইহুদি খারাপ। ইহুদি কয় না, এটা আমি বিশ্বাস করি না, ডাইরেক্ট অস্বীকার। তখন কয় মাছ কয়, বউ তুমি মাছটি ঘোড়াও, আমি একটু গোসল করে আই। ইহুদি কি কয়, তুমি মাছটি ঘোড়াও, আমি গোসল করে আই। তো গোসল করতে গেছে, যাইয়া ডুব দিছে। ইহুদি কি করছে, ডুব দিছে, ডুব দিয়া উঠছে, উঠতে দেখাইতে মাইয়া হয়ে গেছে, সুন্দর মাইয়া। কি মাইয়া? সুন্দর মেয়ে হয়ে গেছে। তো এমন সময় তুই অবাক কিরি, আমি কি তো হয়ে গেলাম যাবি। পরে টেনশনে আছে, ঘুরে না পানির থেকে উদ্র বার করে সরম পাইতেছে। এমন সব একটা ঘোড়া দিয়া একটা রাজপুত্র আইতেছে। কোনো দেশের ঘুরতে যায় না, কোনো দেশের রাজপুত্র যুবক সুন্দর আইসে দেখতে মাইয়া দেয় কি, আরে হ্যাঁ সরম পাইতেছে মনে হয়, তো তারে আনছে, তুমি এদিকে আসো, তুমি সরম পাচ্ছ কেন, অত সমস্যা নাই, আমাদের সরম পাইও না, আনছে। তখন আস্তে আস্তে কাছে আইন না, এই গুণা তো উড়াই দিয়েছে তারা। ওই যুবক কি করছে, ওই বেরিয়ে নারী, হয়তো নারী হয়ে গেছে ইহুদি, সুন্দর নারী, ওই গোড়া তো উড়াই নিয়ে লই গেছে না, নিয়া বিয়া কইরা 27 বছর, কয় বছর? 27 বছর সংসার হয়েছে এমনি লাগে, ইহুদি মাই হয়েছে। 27 বছর সংসার করিয়া একদিন বউ কি করছে, গোসল করতে গেছে, গোসল করতে গেছে, এক জায়গাতে মনে করেন না, ওই জায়গাতে ওই যে যুবকে লেগে গেছে রাজকুমার, বিয়া করতে 27 বছর সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে 2-3 জন। পরে ওর পরে গোসল করে ডুব দিছে, ডুব দিয়া উঠছে, উঠা দিয়ে ওই ইহুদি হয়ে গেছে, যেমন আসলো ইহুদি এমন ইহুদি বেড়া হয়ে গেছে। বুঝছেনি ঘটনাটা? পরে তাড়াতাড়ি দৌড়িয়া, হেতারা দর কেউ দেখছে না, জামাই দর দেখছে না, তাড়াতাড়ি দৌড়িয়া ও বাইতেছে, বাড়ি না চিনে বাইতে দেয়, বউ হেন মাছ পড়ে মাছ করতে আসছে। সুবহান আল্লাহ কর। বেড়া তো মাথা কাজ করে ডাক্তারে, ঘটনা কিটা, আমি 27 বছর সংসার করলাম, ছেলে পেলে হইলো, এখনো বিড়ি মাছে করে। আল্লাহ তুমি তো রাসূলের মেরাজ অস্বীকার করো, আল্লাহর কুদরত তুমি বুঝো না, একটু বুঝাই দিই, ঠিক কিনা? তো বউরে কইতেছে এই কথা, আরে আমার বল জামাইটা ভাগ হয়ে গেছে, আরে তুই পুরো মাথা গেছে, তুই কালকার থেকে এটা কইছা, নবী দিকটা বলে মিথ্যা কথা কয়, এটা মিরাজ বলে মিশা, তুই আজকে পুরো ভাগ হয়ে গেছে। তারা জামাই রাহত যেত না, ঘরের ভাগে হতান যেত না। না আসলে বউ তুমি বিশ্বাস করো, আসলে আসলে আল্লাহর কসম আমি কইতাছি, আল্লাহর কসম কইয়া না, কত কিছু কয়, কারণ এটা কেমনি সম্ভব, আমি মাছ করতেছি, এর মধ্যে তুমি 27 বছর সংসার করছো, বাচ্চা কাচ্চা হয়েছে, আমার মাইজা হয়েছে, আমার বেড়া হয়ে এলে। তখন ওই ইহুদি বুঝছে, আরে ঘটনা তো এখনো কিটা, ও আমি যে নবীজির মিরাজ অস্বীকার করছি, রাসূলের মেরাজ অস্বীকার করছি, এই জন্য আল্লাহ আমার যে ঘটনা ঘটাইছে। তখন তাড়াতাড়ি যাইয়াতে রাসূলের কাছে মুসলমান হয়ে গেছে। বুঝছেন? এই জন্য আমরা একটা হলেই ঠাস কইরা, এই হেতে ভালো না, এই অলি বন্ড, হেতে খারাপ, এই খারাপ, কইনি সাবধান। আপনি একটা লোকের খারাপ বললেন, বা কাফের বললেন, বা বন্ড বললেন, যদি ওই লোকটা ওইটা না হয়, তো আপনি ওই খারাপ হয়ে যাবেন, আপনি ওই কাফের হয়ে যাবেন, আপনি ওই মন্দটা হয়ে যাবেন। এটা রাসূলের হাদিস, এটা কি? এই জন্য কেউ যদি খারাপ করে, খারাপও আছে ভালো আছে, ঠিক নেই? কেউ যদি খারাপ হয় বা ভালো হয়, তারটাতে পাইব। আমি তারে কই একিরে আমার গুণারি, আমার নেকটি তারা দিতাম সমালোচনা করে। আর যদি সে ভালো হয়, আমি যদি তারা বন্ধ, তাহলে উল্টা আমি খারাপ হইয়া আমার মরণ হইব, ঠিক নেই? এই জন্য কোনো অলি, কোনো আল্লাহর অলিকে আমরা খারাপ বলবো না, সবাই ভালো, সবাইকে ভালো বলা এটা নিয়ম। এক ইহুদি আসতেছে, ইহুদির লাশ লইয়া যাইতেছে, এক ইহুদির লাশ লইয়া যাইতেছে, রাসূল দাঁড়ায় গেছে, কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কই হুজুর বুঝলাম না, এটা কোনো মুসলমানের লাশ না, এটা ইহুদির লাশ লইয়া যাইতেছে, আপনি দাঁড়ায় গেলেন তার সম্মানে। কই শোনো, সে যদিও ইহুদি হয়, তার কলবের ভিতরে আমার আল্লাহর নাম লেখা আছে না, আল্লাহর জিকির সে করে না, তার ভিতরে সূরা ফাতিহাটা আছে না, এই সম্মানে আমি দাঁড়ায় গেছি। চিন্তা করছে? এই জন্য মানুষ মানুষকে সম্মান দিতে পারলে, এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, আল্লাহ নিজেও বলছে কোরআনে, যে যে নিজেকে চিনতে পারলো, সে যে মানুষকে চিনতে পারলো, সে তার আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। যে আপনার চিনেন না, আপনার কি ক্যাটাগরি দিয়ে আল্লাহ বানাইলো, কি দিয়ে বানাইলো, কত সুন্দর করে বানাইলো, কেন বানাইলো, আমরা তো এটাই জানি না। কই যা কদিন আসি বাচ্চা যা আছে কইরা টইরা যে কি শেষ,
মরলে শেষ। ওই যে কি ছাই হইয়া ক্যাম্প আগুনে ফিরা লাগবো, মাটি ডলা দিয়া লাগবো, কবর দিয়া লাগবো, শেষ। দেখি শেষ হইব? শেষ হইতো না। আবার আপনার উড়াইব না। আনা তো এই বেটারা যে ঢুকে এই ঘটনার মধ্যে এই কাহিনী করাই নিল। 5 মাস কোটার ভিতরে বেটা 27 বছর গেল গা। তো আল্লাহ রাসূলে পারছে না যে কিছু রাত্রে কিছু অংশের ভিতরে এই আরশে আজিম, 7 আসমান, 800 মহল্লা, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস সব করে আবার বাইত হয়েছে। সে আল্লাহ পারে না? আরে এই অলৌকিক ঘটনা, এই জন্য আল্লাহ নিজেই আল্লাহ বলছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কত পবিত্র ওই আল্লাহ, মহান ওই আল্লাহ, যিনি তার বান্দাকে রহম দয়া করে সবে মেরাজ ঊর্ধ্ব গমন করিয়েছেন, আল্লাহর দিদার দিয়েছেন। হাওলাহু বারাকনা, যিনার বরকতে, যিনার রহমতে তিনি তাদেরকে দিদার করিয়েছেন। কত ক্ষমতা, কত ক্ষমতা! কিন্তু আমরা তো এটা মানি না। তো কি এর মেরাজ? এই মেরাজের কারণে তো নামাজ পাইছেন, ঠিক কি না? আপনি তো মেরাজ না হলে নামাজ বাদ গেল না। তারা কইল যে রাতের বেলা যারা, হাদিসে বলছিলাম যে রাতের বেলায় দাঁড়াইয়া নামাজ পড়বো, ক্যাম্প করবো, জিকির আসকার, দুরূদ শরীফ এগুলো পড়বো, আর দিনের বেলা রোজা রাখবো, এই রজবের 27 তারিখ, তাদেরকে আল্লাহ তাআলা 100 বছরের নফল রোজা, 100 বছরের নফল নামাজের সওয়াব দিবে। কত বুঝছিলেন? দামটা রোজাটা রাখি না, অবহেলা করি। অনেক নফল ইবাদত, অনেক দাম, অনেক নফল ইবাদত, সওয়াব কি, ফজিলত কি অনেক বেশি, অনেক বেশি না? যেমন আমরা ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটার ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আর এই 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহটা পড়ে, তাহলে ওই তার সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, এই গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। এটাকে বলা হয় তাসবিহে ফাতিমি। এটা কি? তাসবিহে ফাতিমি এটার নাম। এখন আমরা অনেকে বুঝি না, ওই যে ফরজ নামাজের পরে এটি পড়া শুরু করি না। এটার নিয়মটা হইল, ফরজ নামাজের পরে যদি সুন্নত নামাজ থাকে, ফরজ নামাজের পরে যদি সুন্নত নামাজ থাকে, তাহলে আপনি সুন্নত নামাজ শেষ কইরা লাস্টে দিয়া পড়বেন ওই বসার ভিতরে, ঠিক আছে? আর যে নামাজের ফরজের পরে সুন্নত নাই, যেমন ফজর, আসর আছে, পরে সুন্নত নাই, ওই নামাজে আপনি ফরজের নামাজের পরেই আয়াতুল কুরসি পড়তে পারবেন, এই তাসবিহ ফাতিমি পড়তে পারবেন, বা অন্যান্য মাসতুনদগুলা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝে আসছে? বুঝছে হিসাবটা? এই জন্য এটা বুঝতে হবে। আবার অনেকে বলে, যেমন নসুমিয়া হুজুর 12 রাকাত নফল নামাজ, এটা কোনো হাদিসে নির্দিষ্ট নাই। আপনি 2 রাকাত পড়তে পারবেন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 1000 রাকাত পড়তে পারবেন। এটা নফল, এটা ইচ্ছা। নফল মানে কি? না আপনার ইচ্ছা, ঠিক আছে? এটা আপনার শারীরিক অনুযায়ী, আপনার শরীর অনুযায়ী, সামর্থ্য, শারীরিক সামর্থ্য অনুযায়ী এটা আপনি নামাজ পড়বেন, ঠিক কিনা? তাতে করবেন, এটা সওয়াব, এটা সওয়াব। এই যে মনে করেন আমরা এই হুজুরে খাওয়ায়, কে লেগা? হুজুরে দোয়ার লেগে খাওয়ায় না? হুজুরে বেতন দেয় না? আমরা বেতন দেন না আপনারা? দোয়ার লেগে না? এবার হুজুরে মনে করেন এই যে কত কিছু হাদিয়া দেন, দোয়ার লেগে না? ও যারা কয় দোয়া না জায়েজ নাই, দোয়া বেদাত, আসেনি অনেকে? দোয়া জায়েজ নাই, দোয়া বেদাত, তো তারা আপনি দিয়ে না। কত বেদাত দোয়া, তো তোমার দিতে হবে না, তোমরা তো বেদাত কিছু দোয়া, দোয়া ঠিক না। আসলে কি এটা ঠিক কইল? আল্লাহ রাসূল বলছে, যারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, বেশি বেশি চায়, আল্লাহ তার প্রতি খুশি, সন্তুষ্ট। আর যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত। কথা বলছেন? আমার কথা এগুলা আল্লাহ রাসূলের কথা, এগুলো শিক্ষা। এই মেরাজের শিক্ষা এটাই যে আপনি 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, রমজানের রোজা ছাড়া যাবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে শবে বরাত, শবে মেরাজ এবং শবে কদর আসেনি, এই 3টা রজনী স্পেশাল
শুধু নবীজির উসিলায়, নবীজি চাওয়ার কারণে, টেনশনের কারণে, রাসূলের কারণে এই 3টা বিশেষ রাত্রি দেওয়া হয়েছে। অন্য কোন উম্মতে এই 3 রাত দেওয়া হয়নি। এই রাত্রিতে আমল করলে অনেক হাজার হাজার সওয়াব, ঠিক কিনা? হাজার হাজার সওয়াব। কিন্তু রাসূল বলছেন 4 শ্রেণীর মানুষ, কয় শ্রেণী? এই 4 শ্রেণীর মানুষকে এই বিশেষ ফজিলতপূর্ণ 3 রাত্র ক্ষমা করে দেওয়া হয় না। 1 নম্বর হলো শিরিক, যারা শিরিক করে, কি করে? আল্লাহর সাথে শিরিক করে, শরিক করে। 2 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো মদখোর। 3 নম্বর কি? মদখোর, নেশাখোর, শরাবখোর, ঠিক আছে? 4 হলো হারামখোর, আসেনি? হারামের সাথে লিপ্ত। এই 4 শ্রেণীর মানুষে এই এত দামি দিনেও লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিআরাজ, এই রজনীতেও মাফ করা দেওয়া হয় না, ঠিক কিনা? জন্য এই দিক থেকে বেরিয়ে তুই হারাম থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই একদিন ইয়া উঠছে, এই যে জুমার দিন মিম্বরে উঠছে, এক মিম্বরে উঠা কয় আমিন, আরেক মিম্বরে উঠা কয় আমিন, আরেক মিম্বরে উঠা রাসূল কয় আমিন। কি কয়? আমিন। তো সাহাবীরা জিজ্ঞেস করলো, জুমার আলোচনার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো যে এই আল্লাহ রাসূল, আপনি 3 মেম্বার উঠে 3 বার আমিন কইছেন, কারণটা কি? এটা তো কোনোদিন করেন নাই। কয় আমার কাছে জিব্রাইল আসছে, তোমরা তো দেখো না, আমি দেখি। জিব্রাইল আসছে, আইসা একটা দোয়া করছে, যারা রমজান মাস পাইলো, রমজানের রোজা ইবাদত কইরা আল্লাহর জান্নাত অর্জন করতে পারলো না, তাদের প্রতি আল্লাহর গজব, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক, না নারাজ না, তারা ধ্বংস হোক, তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত। হ্যাঁ, তখন আমি রাসূল এটা বলছি, প্রথম সিঁড়িতে দাঁড়াই আমি রাসূল বলছি আমিন, অর্থাৎ জিব্রাইল দোয়া করছে, আমি রাসূল বলছি আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। জিব্রাইল দোয়া করছে, রাসূল আমিন কইছে। আমিন মানে আল্লাহ কবুল করো। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। তাইলে এটার সাথে সাথে আল্লাহ কবুল করবে। 2 নম্বর সিঁড়িতে যখন উঠছি, জিব্রাইল আমার পাশে কইতেছে, যারা বয়স্ক অবস্থায় মা বাবা অথবা 2 জনতে যে কোনো একজন পাইছে, কিন্তু মা বাবার খেদমত কইরা জান্নাত অর্জন করতে পারলো না, তাদের প্রতি আল্লাহর লানত, তাদের প্রতি আল্লাহ ধ্বংস। তখন আমি রাসূল বলছি আমিন, অর্থাৎ আল্লাহ কবুল করো। 3য় সিঁড়িতে যখন আমি রাসূল উঠছি, তখন জিব্রাইল দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ, যারা রাসূলের নাম শোনার পরে দরুদ পড়লো না, আইছে, যারা রাসূলের নাম শোনার পরে দরুদ পড়লো না, তাদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব, তারা ধ্বংস হোক। আমি রাসূল তখন 3য় সিঁড়িতে পা দিয়ে আমি রাসূল বলছি আমিন। আইছে হাদিস, একটা আরেকখানা ডুয়াই লইতো না, ওই আপনার মতো নারাজ, সাধারণ কথা, ডাইরেক্ট অভিসম্পাত করা হয়েছে, লানত দেওয়া হয়েছে। কথা বুঝছেন? সাবধান, সাবধান। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা কন, হালাল খান, যে কয়দিন বাচ্চা যান, আল্লাহ আপনার দিব নি না? তো হাফসি বেলাল, ওয়াজ করুনি, আবু বকর সিদ্দিক, তারা যত সম্পদ ছিল, আবু বকর অনেক বড় লোক ছিল, কিন্তু কাপড়ের ব্যবসায়ী ছিল, এই সব সম্পদ রাসূলের কাছে দিয়ে দিতে ইসলামের জন্য, তাই নাই? একবার গরিব হয়ে গেছে, লাস্টে সুইয়ার সুতা এই ডোর রাসূলের কাছে দিয়ে দিছে, বড় আর কিচ্ছু নাই। রাসূল জিজ্ঞাসা করছে, হুজুর, যে আবু বকর, তুমি যে সব সুই সুতা ডোল হয়ে এলা, গরবকে আড়া রাখলাম। হুজুর, আমি আমার ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আমি আমার ঘরে কারে রাখছি? আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। এছাড়া আমার ঘরে আমার বাচ্চা বউ ছাড়া আর কেউ নাই। কত বড় এই শবে মেরাজ আজকে, এই রজনীতে অনেক কিছু আল্লাহ দিছে, পৃথিবীর মানুষকে শান্তি দিছে, সালাম দিছে, নামাজ দিছে, রোজা দিছে, অনেক কিছু দিছে, অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে শবে মেরাজের শিক্ষা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন গ্রহণ করতে পারি, আমল করতে পারি, যেন তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
চরণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন লাকাব কুরআন গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মৌতের দোকানে চলবে যখন নবী গো আমরা দয়া করে দিয়েন দেখা চেহারায়ানো আর নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা মুনকার নাকির আসবে যখন কবরে আমরা দয়া করে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা নূরের নবী রহমতের নবী